হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার ভীষণ জ্বর, মানে ভোরবেলা থেকে হঠাৎ করে খুবই জ্বর। তো যাই হোক, আজকে আমার প্রচুর কাজও রয়েছে। তার কারণ আজকে যেহেতু শনিবার, তার জন্য শনি বিধিতে পুজো দেব। তো আজকে এর আগের সপ্তাহে দেওয়ার কথা ছিল, তো সেদিন ছিল হচ্ছে উল্টো রথ, যার জন্য দেওয়া হয়নি। তো যার জন্য বলেছে আজকে দিতে। তো আজকে আমার হঠাৎ করে ভীষণ জ্বর এসছে, তবুও উপোস রেখেছি, দেখি কতটা কি করতে পারি। আর আমার বিছানার অবস্থাটা দেখো। তো পাপাকে দিয়ে আসলাম পাশের বাড়িতে, তো বললাম তোমরা একটুখানি নিয়ে থাকো, আমি এদিকে কাজটা করে নিই। আর মারও আজকে ভীষণ জ্বর, মানে দুজনেই একবারে অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, আজকে ব্লগটা একটু অন্যরকম, তো চলো দেখতে থাকো। তো এই দিকে আমি বিছানাটাকে করে নিচ্ছিলাম, মানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম, আর সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। তো যতই জ্বর আসুক, কাজ কিন্তু করে যেতেই হবে সংসারের, এটাই হলো মেয়েদের নীতি আর কি। তো যাই হোক, এইদিকে আমার বিছানা ঝাড়াটা প্রায় কমপ্লিট। তো আজকে একটুখানি যাব বাজারে, মানে আজকে আমি শনিদেবের ব্রত রেখেছি, যার জন্য আজকে বাজারে যাব। তো আমি সবটাই একা হাতে করব। তো বাবার খুব একটা সময় হবে না আজকে, যার জন্য সব কিছু একা হাতে সামলাতে হচ্ছে। তো প্রচণ্ড জ্বর, তো জ্বরের সাথে প্রচুর মাথা ব্যথা রয়েছে। তো যাই হোক, আর বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে। তো যাই হোক, আমি কতটা কি করতে পারি তো সবটাই দেখাবো। তো এই যে আমার হচ্ছে কাকি, তো কাকি আর আমি যাচ্ছি বাজার করতে। তো কাকিও ব্যাগ নিয়ে নিয়েছে সবজি বাজারের জন্য, আর আমি হচ্ছে ঠাকুরের যা যাবতীয় লাগে সব কিছু নেব। আমি যেখানে পুজো দেব, তো এই হলো মন্দির, অনেকটাই আসতে হয়। আর এইদিকে না কেউ বাড়িতে পুজো করে না, মানে করে কিন্তু খুবই কম। সবাই এই মানে রাস্তায় যে ঠাকুর রয়েছে, তো সেখানেই পুজো করে। তো আমি এদিকে ফল নিয়ে নিচ্ছিলাম। তো প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছিলাম নারকেল, কারণ বাজারে গিয়ে দেখছে নারকেল প্রায় শেষের দিকে। তো যেহেতু আমরা 10টার দিকে এসেছিলাম বাজার করতে, তো এখন সব কিছু শেষের দিকে। আর এদিকে হচ্ছে অনেক বেদানা রয়েছে, তো বেদানা আর একটা আনারস নিয়ে নিয়েছি, কারণ সবার প্রচণ্ড জ্বর, আর জ্বরের মধ্যে আনারস খেলে নাকি শরীরে খুব মানে জ্বরটা কমে যায়। তো যাই হোক, এইদিকে আমরা চলে আসলাম গালামালের দোকানে। তো গালামালের যা যা খরচা আছে নিয়ে নিলাম, আর এইদিকে নিলাম হচ্ছে কিছু ফুল। তো চারিদিকে যেহেতু আজকে পুজো, যার জন্য একদমই ফুল পাইনি, তাই এখানে নীল ফুল নিয়ে নিলাম, আর বাড়িতে কিছু ফুল তুলে রেখেছি। তো যাওয়ার পথে কিন্তু এখানে আরও একটা পুজো হচ্ছে, তো এটাও বাড়ির পাশে। তো সব জায়গাতেই বড় করে মানে পুজো হচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা যাব, কারণ এই রাস্তাটা দিয়েও আমাদের বাড়িতে যাওয়া যায়। তো এটা হলো আমাদের বাড়ির সামনের দিকটা পড়বে এই রাস্তা দিয়ে গেলে। আর আমরা যে হেঁটে হেঁটে এসেছিলাম, তো সেই রাস্তাটা কিন্তু আমাদের বাড়ির পেছন দিয়ে পড়ে। তো আমরা এখন সামন দিয়েই যাব, কারণ আমি ব্যাগ নিয়ে বেশিক্ষণ হাঁটতে পারছি না। তো আমার ব্যাগটা প্রচুর ভারী হয়েছে। তো আমার ব্যাগটা নিয়েছে কাকি, আর কাকির ব্যাগটা নিয়েছে আমি। তো কাকি খুব একটা বাজার করেনি, যা সামগ্রী লাগে সেইটুকুই নিয়েছে রান্না করতে। তো দেখতে দেখতে বাড়ি চলে এলাম। তো পাপাকে কিন্তু রেখে গেছিলাম, তো পাপাকে খাওয়াতে হবে। তো খাওয়া দাওয়ার পর আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসেছি মানে পুজোর এখানে। এখন হচ্ছে বিকেল 4টে বাজে। তো আমি কিন্তু সবটা শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে, তার কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা আর জ্বর, তার সাথে করেছিলাম উপোস, যার জন্য মানে সব ভিডিওটা আমি করতে পারিনি। তো এখানে এসে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই দাদুটা একটু হাতে হাতে করে দিচ্ছিল আর কি। তো শুনেছি যেহেতু আমার জ্বর এসছে, তাই বলছে দাও আমি করে নিই। আর এটা হলো একদম হাই রোডের পাশে। তো দাদু কিন্তু এদিকে করে নেওয়া হয়ে গেছে। তো এদিকে পুজোও শুরু হয়ে গেছে। আর আজকে বাইরে প্রচুর রোদ, মানে দেখে মনেই হচ্ছে না যে এখন 5টা বাজে। তো যাই হোক, এদিকে পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো যাই হোক, অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে বার পুজো করব, তো ঠাকুর সেটা পূরণ করলো। তো কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন।